শেখ হাসিনার বিচার হবে না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না। এই বছর হল ভারতের কাছ থেকে আমরা যে বন্ধুত্ব দেখেছি সেগুলো বড়ই মর্মান্তিক। চুক্তি পূর্ব করে ভারত সেই চুক্তি করে না। ইদানি সরকারের পতনের পর, হাসিনা সরকারের পতনের পর, স্বৈরাচারী সরকারের পতনের পর ভারতকে একটা অনুরোধ করি, এই কুশির না করে যারা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে, ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন, যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক, সেই চোরগুলোকে আপনারা বাংলাদেশে তো পুশ করতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশের মর্যাদা হানিকারী, বাংলাদেশকে ধ্বংস করেছে। তাকে আপনি আদার আপ্যায়ন করে রেখে দিবেন অবৈধভাবে, আর আপনি আপনার নাগরিক তাদেরকে আমাদের পুষ্টি করবেন। অনতি বিলম্বে শেখ হাসিনাকে পুষ্টি করেন, তাহলেও বলবো যে একটা ভালো কাজ, কারণ তার বিচার হওয়া দরকার, শেখ হাসিনার বিচার হওয়া দরকার। না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না। এই কারণে সব থেকে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা, স্বৈরতন্ত্রের পূজারী। বাংলাদেশের মানুষের রক্ত পিপাসা এই শেখ হাসিনা আসন্ন, মানে এই রক্ত এই হাসিনার বিচার, তাকে আপনি কোলে করে বসে থাকবেন, আর আপনার বাংলাদেশি নাগরিক বলে বাংলাভাষীদেরকে আমাদের দেশে প্রতীক করবেন, এটা মেনে নেওয়া হয়। পানি দেন, আমাদের যারা অর্থ এই দেশটিকে লুটপাট করেছে সে অর্থ ফেরত পাঠান, হত্যাকারীকে ফেরত পাঠান। এটি যদি না হয়, ভারতের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে, তাহলে ভারতের এই অন্যায়কে তারা বরদাস্ত করবে না। সেই জন্য ভারতের অন্যায়কে ঠেকানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে এই ভারতকে আমাদের রুখে দিতে হবে, এছাড়া কোনো পথ নেই। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।